বন্ধুরা আজকে একটা রেসিপি রান্না করব, সেটা হলো সয়াবিন। এই যে এরকম ছোট ছোট প্যাকেটের সয়াবিনগুলো যে আছে ফরচুন কোম্পানির, এগুলো রান্না করব। কিভাবে রান্না করব বন্ধুরা সেটাই আমি দেখাবো। সবার প্রথমে মিক্সিতে একটা মশলা করে নিয়েছি, জিরা, আদা, কাঁচা লঙ্কা আর ধনে, এটা দিয়ে একটা মশলা করে নিয়েছি। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর ফোড়নে দেব লং, এলাচ, দারচিনি থেতো করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু গুঁড়ো মশলা আর লবণ হলুদ অ্যাড করব। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ঠিক আছে। এগুলো দিয়ে রান্না করব, সেই রান্নাটাই দেখাবো। কড়াইতে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন ফুটছে জলটা। এখন সয়াবিনগুলো ঢেলে দেব। আপনারা চাইলে আর একটা লাল প্যাকেট আছে, সেটার মধ্যে মশলা আছে, সেটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে এই সবুজ প্যাকেটটা করছি, কারণ নিরামিষভাবে করব। প্যাকেটের মশলাটা আছে একটা লাল প্যাকেটের, সেটা কি মশলা জানি না, যার জন্য আমি ওই মশলাটা দিয়ে করছি না, এই প্যাকেটেরটা দিয়েই করছি। এটাকে একটুখানি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব, ঠিক আছে। এই যে সোয়াবিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এটা বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, জলটা ফুটে গেলে দিয়ে তারপরে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে এরকম একটা ঝাঁঝরির মধ্যে জলটা ঝরিয়ে নিলাম, ঠিক আছে। এগুলো বেশ নরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন শুকনো লঙ্কা দেবো, একটু জিরা দেবো, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, ফোড়নটা হয়ে এসছে। এখন আলুটা ভাজা করার সময় বন্ধুরা এই যে লবণ, হলুদ, গুঁড়ো মশলাগুলো এগুলো অ্যাড করে দেবো। মিক্সিতে যে মশলাটা করে রেখেছি বন্ধুরা সেটাও দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো বাটা পেস্ট করে দিতে পারেন। মশলাগুলো দিয়ে এখন একটু চিনি দিয়ে দেবো। নিরামিষের দিন এই সোয়াবিন কিন্তু ভালোই লাগে বন্ধুরা, কিন্তু যাদের থাইরয়েড আছে তারা সোয়াবিনটা না খাওয়াই ভালো, কারণ বেশি প্রোটিন তো সয়াবিনে। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এখন সয়াবিনগুলো দিয়ে দেবেন। নিরামিষ এইভাবে করে একদিন করে খান, ভালো লাগবে খেতে। এটাকে সুন্দর করে কষিয়ে নেব, নিয়ে তারপরে অল্প জল দেব। এই সোয়াবিনটা দিয়েও কষানো হয়ে গেল। এখন এখানে জল ফুটছে, এই জলটা এর মধ্যে ঢেলে দেব। গরম জলটা দেওয়াটা না ভালো, ঠিক আছে। এখন আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, তারপরে নামানোর সময় একটু ধনেপাতা কুচানো দিয়ে দেবো। এই যে বন্ধুরা সোয়াবিনটা আমার হয়ে এসছে, এখন এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এই যে বন্ধুরা সোয়াবিনের তরকারিটা আমার আলু দিয়ে করা হয়ে গেল। বিভিন্ন ধরনের মশলাগুলো যে দিয়েছি বন্ধুরা, আপনারা যে যেরকম মশলা দেবেন সেইভাবেই করতে পারেন, কিন্তু নিরামিষভাবে এইভাবে আমি করলাম। আমিষ তো পেঁয়াজ রসুন দিয়ে করাই যায়। রেসিপিটা যদি ভালো লাগে সকলের মধ্যে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে।